নমস্কার বন্ধুরা, টেস্ট ওয়েস্ট রেসিপিতে সবাইকে স্বাগত। আজকের পর্বে বানিয়ে দেখাবো একদম ঝরঝরে ভুনা খিচুড়ির রেসিপি। এইভাবে ভুনা খিচুড়ি বানালে পুজোর ভোগের মতন স্বাদ আর গন্ধ হবে। তাছাড়া সামনেই নানা রকম পুজো আসছে, পুজো পার্বণেও খুবই সহজে এই ভুনা খিচুড়ি যারা কখনো বানাননি তারাও বানিয়ে নিতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। খিচুড়ি বানানোর জন্য একটা এরকম বাটি নিয়েছি, আর এই বাটি মেপেই সমস্ত কিছু দেব। যে কোনো একটা কাপ বা বাটি এখানে নিতে হবে। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এই বাটিটা মেপে এক বাটি গোবিন্দভোগ চাল এবার কড়াইতে দিয়ে চালটাকে একটু ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজার দরকার নেই, 2 থেকে 3 মিনিট চালটাকে একটু হালকা করে ভেজে নেব। আর এই গোবিন্দভোগ চাল দিয়ে ভুনা খিচুড়ি বানালে খেতে তো সবচাইতে ভালো হয়, তাছাড়া খুব সুন্দর একটা কিন্তু সুগন্ধও আসে। চালটাকে ভেজে নিয়েছি, একটা পাত্রে ঢেলে নিয়ে এবার এই চালটাকে ভালো করে ধুতে হবে। তবে যেহেতু চালটা ভেজে নেওয়ার পর বেশ একটু নরম ভাব হয়ে যায়, মানে চালটা ভেঙে যেতে পারে, তাই খুব আলতো হাতে চালটাকে কিন্তু জল বদলে বদলে ধুয়ে নিতে হবে। আর একটা এরকম ছাঁকনির ওপর রেখে চালের জলটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে। এবার যে বাটি মেপে এক বাটি চাল নিয়েছি সেই বাটি মেপেই এক বাটি সোনা মুগ ডাল নিলাম। এবার এই ডালটাকেও কিন্তু আমরা একটু ভেজে নেব। চাল আর ডালের পরিমাণটা কিন্তু সমান হলে তবেই এই ভুনা খিচুড়ি খেতে খুব ভালো হয়। ডালটাকেও হালকা করে ভেজে নিয়েছি, ডালের গায়ে সোনালি রং ধরলে ভেজে নেওয়া ডালটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আর এই ডালটাকেও কিন্তু ধুয়ে নেব। তবে ডালটা যেহেতু খুবই গরম, আমি একটা হাতা দিয়ে ডালটাকে ধুয়ে নিচ্ছি। আর এই মুগ ডাল খুব বেশি ভাজার পর ধুলে মুগ ডালের যে সুন্দর ভাজা গন্ধ সেটা আমার মনে হয় চলে যায়, তাই আমি একবারই কিন্তু ডালটাকে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার রান্নাটা শুরু করব। রান্নার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল, আর তার সাথে 1 চামচ মতন ঘি। তেল আর ঘি গরম হলে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়নে দেব। ফোড়নটা ভাজা হলে 1 মুঠো চীনা বাদাম দিয়ে বাদামটাকেও একটু ভেজে নিতে হবে। খুব বেশি বাদামটাকে ভাজার দরকার নেই, মানে খুব বেশি লাল করে বাদাম ভাজার দরকার নেই। বাদাম যখন মোটামুটি ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব নিজেদের পছন্দ মতন এখানে কাজু আর কিশমিশ। এই বাদাম, কাজু, কিশমিশ এগুলোর পরিমাণ কিন্তু আপনারা নিজেদের পছন্দ মতন বাড়িয়ে বা কমিয়ে অবশ্যই নিতে পারেন। এবার কাজু কিশমিশকেও কিন্তু ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব ভালো করে জল ঝরিয়ে ধুয়ে নেওয়া চাল আর ডাল। একই সাথে এবার বাদবাকি উপকরণও দেব। এবার এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। তবে আদা বাটার পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে। আমি এখানে 2 টেবিল চামচ দিয়েছি, তার সাথেই স্বাদ মতন লবণ, রঙের জন্য দিচ্ছি হলুদ, দিচ্ছি এখানে ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো আর অল্প একটু জিরের গুঁড়ো। এবার এই সমস্ত উপকরণ দিয়ে চাল আর ডালটাকে খুব ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিতে হবে। যতক্ষণ না চাল আর ডাল এই মশলাপাতির সাথে ভাজতে ভাজতে একদম ঝুরঝুরে হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু একটু ধৈর্য ধরে ভাজতে হবে। গ্যাসের ফ্লেম কোনো ক্রমে কিন্তু হাইতে করা যাবে না, একদম লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিয়েছি। যে বাটি মেপে চাল ডাল দিয়েছি সেই বাটি মেপে জল দেব। যেহেতু এখানে 2 বাটি চাল ডাল নিয়েছি তাই ডবল জল কিন্তু এখানে আমি দিচ্ছি। আর জলটাকে কিন্তু গরম দিতে হবে। একই সাথে স্বাদ মতন মিষ্টি দেব। আর প্রথমে আমি অল্প লবণ দিয়েছিলাম, কিছুটা লবণ কিন্তু এখানে আবারও পরে দিয়ে দিচ্ছি, তবে অবশ্যই চেক করে নিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। সমস্ত কিছুকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর লো টু মিডিয়াম ফ্লেমে রেখে 8 থেকে 10 মিনিট ঢাকা দিয়ে রান্না করব। 10 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিয়েছি। দেখুন যে জলটা দিয়েছিলাম জলটা কিন্তু প্রায় টেনে গেছে, তবে এখনও কিন্তু কিছুটা জল ভাব এর মধ্যে রয়েছে। তো এবার এর মধ্যে দিয়ে দেব একটু গরম মশলা গুঁড়ো, আর তার সাথে এর মধ্যে আরও একটু ঘি দিচ্ছি। তবে আবারও বলছি, ঘিয়ের পরিমাণ, কাজু কিশমিশ, বাদামের পরিমাণ এগুলো আপনারা নিজেদের পছন্দ মতন এখানে কিন্তু দিতে পারেন। এবার এই গরম মশলা আর ঘি দিয়ে খুবই আলতো হাতে মিশিয়ে নেব। একটু ওপর থেকে এরকম লেবেল করে দিচ্ছি, আর আবারও ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে এটাকে আরও
4 থেকে 5 মিনিট হতে দেব। যে চাল ডাল একটু শক্ত ভাব রয়েছে এই স্টিমেই কিন্তু চাল ডালও বেশ নরম হয়ে যাবে, জলটাও কিন্তু শুকিয়ে যাবে। আমি 4-5 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি। দেখুন একদম ঝরঝরে ভুনা খিচুড়ি কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। আর এবার আমি দেখিয়ে দিচ্ছি চাল ডাল কেমন সেদ্ধ হয়েছে। দেখুন চাল আর ডাল কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হয়েছে, ঠিক এই রকমই চাই। খুব বেশি চাল ডাল গলেও যাবে না, আবার খুব বেশি শক্তও কিন্তু থাকবে না, একদম এইরকম ঝরঝরে হবে। তো এটা কিন্তু একদম রেডি। আপনারা কিন্তু পুজোর ভোগে এই রেসিপিটা অবশ্যই বানিয়ে ভোগে নিবেদন করতে পারেন। যারা কখনো ভুনা খিচুড়ি বানায়নি তারাও কিন্তু আজকের এই রেসিপিটা দেখে খুব সহজে ভুনা খিচুড়ি বানিয়ে নিতে পারে। সমস্ত রকম টিপস কিন্তু এখানে শেয়ার করেছি। আশা করছি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। তো কেমন লাগলো আজকের এই ভুনা খিচুড়ির রেসিপি একটা কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন, রেসিপিটা শেয়ার করবেন। আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই খিচুড়ি কিন্তু আলুর দম, তাছাড়া পনির বা ফুলকপির রসা সব কিছু দিয়ে খেতে খুব ভালো লাগে। তো একবার এইভাবে বানিয়ে আপনারা পুজোর ভোগের স্বাদ কিন্তু নিতে পারেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্তই, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।